শুভ সন্ধ্যা সকলকে। আজ তোমাদের সাথে আমি ছোট ছোট কয়েকটা ভিডিও ক্লিপ শেয়ার করব। আজকের ভিডিও থাকবে এবং তার সাথে কয়েকদিন আগে আমি কিছু ভিডিও শ্যুট করেছিলাম, সেগুলোর ভিডিও থাকবে। এখন আমি যে চলে এসেছি রথের মেলায়। বিষ্ণুপুরের রথ খুব বিখ্যাত। দু জায়গায় রথ হয় বিষ্ণুপুরে, কৃষ্ণগঞ্জ এবং মাধবগঞ্জ। এখন তোমরা যে রথটা দেখছো এটা হচ্ছে মাধবগঞ্জের রথ। তো সেদিনে আমি আর আমার বাবা গিয়েছিলাম কুপন কাটার জন্য, অর্থাৎ ভোগ নেবার জন্য। তো ভোগ নেবার নিয়ম হচ্ছে আগের দিন রাত্রেবেলা কুপন কেটে আসতে হয় এবং পরের দিনে যেয়ে সেখান থেকে প্রসাদ সংগ্রহ করতে হয়। তো সেই জন্য কুপন কাটা হয়ে গেছে এবং আমরা একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। একটা সুন্দর জিনিস তোমাদের দেখাই। এখানে এসেই আমরা জানতাম না, এসেই দেখছিলাম যে পুতুল নাচ হচ্ছে। এই পুতুল নাচ আমরা ছোটোবেলায় খুব দেখতাম, যখন বিষ্ণুপুর মেলা হতো তখন সেখানে দেখানো হতো। কিন্তু এখন প্রায় এইসব জিনিস বিলুপ্ত হয়ে গেছে, দেখাই যায় না। তো বেশ ভালো লাগছিল দেখতে। সেই জাস্ট শুরু হয়েছিল, তো সেই জন্য আমরা বেশিক্ষণ সেখানে থাকতে পারিনি। ওই একটু দেখছিলাম এবং সেখানে যথেষ্ট ভিড়ও জমেছিল। তো পুতুল নাচ দেখতে দেখতেই এবার আমরা চারিদিকটা একটু ঘুরে দেখব। তো ঘুরে দেখার পর আমাদের তারপরে আমরা বাড়ি ফিরে যাব। তো এখানে যে বিষয়ে পুতুল নাচটা হচ্ছিল সেটা একটা ঠাকুরের নাম গান হচ্ছিল, সেই বিষয়েই চলছিল পুতুল নাচটা। আর তখন শুধুমাত্র একটা চরিত্রই প্লে করছিল এবং হয়তো তার পরে পরে আরও বিভিন্ন চরিত্র সেখানে আসবে। তো আমাদের প্রায় পুতুল নাচ দেখা হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি রাধা কৃষ্ণের যে বিগ্রহ, সেই বিগ্রহের এখানে বেশ সুন্দরভাবে সিংহাসনের ওপরে সাজানো হয়েছিল। এরপর আমি যে ভিডিও ক্লিপটা এরপর থেকে দেখাবো সেটা হচ্ছে আজকের ভিডিও। এটা হচ্ছে আজকের বিকেলের ভিডিও। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝেই গেছো, এটা তোমাদের কাছে খুবই চেনা বিষ্ণুপুরের মানুষদের কাছে, এবং বাইরে যারা আছো তাদের কাছেও হয়তো অনেকেই জানো। এটা হচ্ছে বিষ্ণুপুরের অতি পরিচিত যে বাঁধ, সেই বাঁধ লাল বাঁধ। সেই লাল বাঁধের যে জলের ছবি, এবং আকাশটা আজ ছিল দুর্দান্ত সুন্দর। এবং তার সঙ্গে সঙ্গে এখানে চলছে নৌকা বিহার চলছে। ইচ্ছে আছে কোনো একদিন নৌকায় চেপে ভিডিও করব এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব। এতদিন বিষ্ণুপুরে আছি কিন্তু কোনো দিন চাপা হয়নি, হয়তো আস্তে আস্তে হবে। তো এবং আমি এবং আমার ওয়াইফ দুজন মিলেই গিয়েছিলাম ঘুরতে। বিকেল দিকে গিয়েছিলাম লালবাঁধে এবং তারপরে আবার একটু রথটা ঘুরিয়ে দেখার জন্য গিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম মাধবগঞ্জ, তারপরে গিয়েছিলাম কৃষ্ণগঞ্জ। তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, হাওয়া দিচ্ছিল বেশ সুন্দর এবং আকাশ ছিল খুবই পরিষ্কার আকাশ। তো আমরা দুজনে নিজেদের মধ্যে একটু গল্প করছিলাম। তো এবার যেতে হবে, সন্ধে প্রায় হয়েই এলো। এখন আমরা চলে এসেছি মাধবগঞ্জের যে মন্দির, সেই মন্দিরে। তোমরা দেখলে একটু আগেই যে কৃষ্ণ এবং রাধার পোশাক ছিল অন্যরকম প্রথম দিনে। এখানে প্রতিদিনই পোশাক পরিবর্তন করা হয়। তো এখানে চলছে পোশাক পরিবর্তন। বেশ সুন্দর বালুচরী কাপড়ের পোশাক ছিল রাধাকৃষ্ণের, দুর্দান্ত সুন্দর লাগছিল। আর রথের মেলায় এসেছি, রথ দেখাবো না সে তো হতে পারে না। তো এখানে ছিল বিভিন্ন ধরনের রথ ছিল, ছোট বড় থেকে। আস্তে আস্তে রথের দোকান আরও আসছে। মঙ্গলবার দিন যদি যেতে পারি তো তোমাদের সাথে সেই দিনেরও ভিডিও শেয়ার করব। এখানে ছিল বিভিন্ন ধরনের ছোট ছোট শোপিস ছিল। আগে ছোটোবেলায় যখন রথের মেলায় যেতাম তখন সুন্দর সুন্দর শোপিস কিনে আনতাম, বেশ ভালো লাগতো। আর বিভিন্ন জায়গার দোকানও চলে এসছে, অনেক দোকানে বিক্রি বাটাও শুরু হয়ে গিয়েছিল। আর বিভিন্ন ভ্যারাইটির জিনিস ছিল, আর বিভিন্ন খাবার দোকানও ছিল, যদিও আমি খাবার দোকানের ভিডিও সেভাবে তুলিনি। তো খাবার দোকান ছিল। আর এখানে একটা দোকান ছিল শাঁখার দোকান, যেটা বিষ্ণুপুরের বিখ্যাত শাঁখের কাজ যে শাঁখা, সেখানে। এখন আমরা চলে এসেছি কৃষ্ণগঞ্জের যে মূল মন্দির, সেই মূল মন্দিরে চলে এসেছি। এখানে বিভিন্ন দেওয়ালে রয়েছে রামায়ণ মহাভারতের যে পুরাণের কথা, সেই পুরাণের কথা সেখানে বিভিন্ন জায়গায় প্রদর্শন করা হচ্ছিল। আর এখানে ছিল আমাদের বিগ্রহ, রাধাকৃষ্ণের যে বিগ্রহ, সেই বিগ্রহ।
রথের দিন এই বিগ্রহই রথের ওপরে চাপে এবং সেখান থেকে আমাদের গোটা বিষ্ণুপুরে রথ টেনে ঘোরা হয়। তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন সুন্দর সুন্দর যে ছবি তা করা রয়েছিল। আর আলোর কাজ, সেখানেও কৃষ্ণগঞ্জেও আলোর কাজ যথেষ্ট ভালোভাবেই দেখলাম তৈরি করা হচ্ছে এবং আস্তে আস্তে যত দিন যাবে আস্তে আস্তে আরও হবে। মঙ্গলবার যেহেতু রথ এবং আজ ছিল রবিবার, তো সাজানো চলছিল এবং বকুলকুঞ্জও শুরু হয়ে গেছে। এটা ছিল কৃষ্ণগঞ্জের যে রথ, সেই কৃষ্ণগঞ্জের রথ। এখানে দেখলাম দুটো রথ ছিল সুন্দরভাবে সাজানো এবং রথের যে চাকাগুলো সেগুলো ছিল লোহার তৈরি, তো রথ টানতে সুবিধে হবে। এখন আমরা চলে এসেছি মিষ্টির দোকানে এবং মিষ্টি নিয়ে আমরা বাড়ি ফিরে যাব।